আমি যদি মারা যাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার উপরে কোনো রাগ তোমরা রেখো না। আমার অসন্তুষ্টি নিয়ে মারা গেলে পরকালেও আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। তোমরা আমাকে মাফ করে দিও। চাই বাবা, চাই বাবা, চাই। আয় ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বেশি খারাপ লাগছে? মা, বাবা, আপনার ছেলের কি যেন হয়েছে? মা, বাবা, আরিশা, কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? তোমার ভাইয়া কেমন যেন করছে, ওকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। ওঠো, আস্তে আস্তে, সাবধানে। ওকে ধরো। ভাইয়া ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। রিল্যাক্স, কিছু হবে না, কিছু হবে না। সাবধানে। ডাক্তার, আমার স্বামী কি হয়েছে? রিপোর্ট সব ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, আপনার স্বামী একটা লম্বা সময়ে অতিরিক্ত মদ্যপান করার কারণে তার লিভার আর কিডনিতে সমস্যা ধরা পড়েছে। ডক্টর, আমার ভাইয়া সুস্থ হয়ে যাবে তো? আসলে তার কন্ডিশন খুব একটা ভালো না, তার অবস্থা অনেকটা খারাপ। এক কাজ করুন, আপনাদের কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কিছুদিন মেডিসিনগুলো নিক, তারপর দেখছি যদি অবস্থা স্বাভাবিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর তা না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। আলিশা, তোমার ভাই কিছু জিজ্ঞেস করলে বলবে সে সুস্থ আছে, তাকে কিছু বলার দরকার নেই। বলবে সে যদি ঠিকঠাক মতো ওষুধ খায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। ভাবি, তুমি চিন্তা করো, ভাইয়া সুস্থ হয়ে যাবে। তুমি কেঁদো না প্লিজ। ইনশাল্লাহ। বাবা, মা, তোমাদের সাথে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে তোমার কোনো কথা বলা দরকার নেই, তারপরে কেন বারবার আসছো তুমি আমার সঙ্গে কথা বলতে? বাবা, ওর কথাটা একবার শুনুন। ও শত অন্যায় করলেও ও তো আপনারই সন্তান। আপনার সাথে কথা বলার অধিকারটুকু অন্তত ওকে দিন। ঠিক আছে, বলো কি বলবে। আয়েশা আমার অসুস্থতার ব্যাপারে তোমাদের কাছে কি বলেছে আমি জানি, তবে ডাক্তার বলেছে আমার অবস্থা খুব বেশি একটা ভালো না। ডাক্তার আমাকে 10 দিনের ওষুধ দিয়েছে, তবে সুস্থ হব কি হব না তা জানি না। আমার কাছে মনে হয় আমি খুব বেশি দিন বাঁচবো না। আল্লাহ পাক হয়তো আমার পাপের শাস্তি দুনিয়াতেই আমাকে দিচ্ছে। আমি যদি মারা যাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার উপরে কোনো রাগ তোমরা রেখো না। আমার অসন্তুষ্টি নিয়ে মারা গেলে পরকালেও আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। তোমরা আমাকে মাফ করে দিও। চাই বাবা, চাই বাবা, চাই।
বাবা, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলে ভিক্ষুকের মতো বারবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। ওকে প্লিজ ক্ষমা করে দিন।